জিতছি। আমরা জিতবো। আমি আজকে এখন দমদমের জয়পুর ইউনাইটেড ক্লাবে, পাড়া ক্লাব। তো দেখো সবাই সমর্থকরা আজকে রাস্তায় বেরিয়ে গেছে। এখন প্রায় মধ্যরাত, কিন্তু কালকের জন্য প্রস্তুতি নিচ্ছে। কালকে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল ভুবনেশ্বরে। কালকের ফাইনাল ম্যাচের আগে পাড়ার ছেলেদের উদ্যোগে পতাকা লাগানো চলছে। এখন মধ্যরাত, এই মধ্যরাতে পতাকা লাগানো চলছে। আগে ওঠো না, দড়ি দিয়ে দিচ্ছি। আমরা জিতছি। আমরা জিতবো। কালকে উড়িষ্যাকে হারিয়ে আমরা কালকে কলিঙ্গ কাপ চ্যাম্পিয়ন হবো, চ্যাম্পিয়ন। এই আমি এখন আছি জয়পুর ইউনাইটেড ক্লাবে সমর্থকদের মাঝে। কাল্লস করে সবাই জয় ধরে দিচ্ছে। আমরা পেয়ে গেছি সমর্থকদের। কালকে কি হবে? কালকে খেলা কি হবে? 3-0 কালকে পুরো ফুটবল সিস্টেমের এগেইনস্টে ম্যাচ, তবু আমরা রেফারি ওদের, মাঠ ওদের, খেলবো আমরা। আমরা বাঘের বাচ্চা, আমরা লড়তে জানি, রক্ত দিয়ে খেলবো কালকে। যতই রেফারি নিয়ে খেলুক, কালকে আমরা চ্যাম্পিয়ন। কালকে কি মনে হচ্ছে রেফারি ম্যানেজ হতে পারে? রেফারি ম্যানেজ হবে জানি, তাও আমরা খেলবো, আমরা রক্ত দিয়ে খেলবো, আমরা জিতবো, আমরা জিতছি, আমরা জিতবো, চ্যাম্পিয়ন। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এরকম ফুটবল সমর্থকদের জন্য এখনো কলকাতার ফুটবলটা বেঁচে আছে। বন্ধুরা, এরা কনফিডেন্স সব ইস্টবেঙ্গল সমর্থকরা যে ইস্টবেঙ্গল জিতবে কালকে, কিন্তু একটাই ভয় পাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে, একটাই ভয় কালকে রেফারি। কেননা যা রেফারিং হচ্ছে এই সুপার কাপে তোমরা দেখছো, উড়িষ্যাকে ফাইনালে তোলার পেছনে রেফারির একটা ভূমিকা আছে। আইএসএল ও ইস্টবেঙ্গলকে প্রচুর ম্যাচে পেনাল্টি দেওয়া হয়নি, ইভেন সুপার কাপও একই রকম চলছে। তো এআইএফএ এইসব দেখেও চুপ। ভারতীয় ফুটবলের পরিকাঠামো কবে পরিবর্তন হবে কেউ জানে না। আলু পেঁয়াজের মতন রেফারিও মনে হচ্ছে যেন বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করবো কালকে কি হবে, আমরা জিতবো এবং 3-0 আশা রাখছি। কালকে বাংলাতে ট্রফি আসবে, ইস্টবেঙ্গল আশা করি সুপার কাপ নিয়ে আসবে। যাই হোক, আমরা শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো যে আমার চ্যানেলকে তোমরা ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে ইস্টবেঙ্গল ট্রফিটা নিয়ে বাংলায় ফিরুক। জয় ইস্ট বেঙ্গল। জয় মা ইস্ট বেঙ্গল।